নমস্কার, আমি ডক্টর আতিম ব্যানার্জি। আজকে আমরা যে বিষয়ের উপর আমরা ফোকাস করব সেটা হচ্ছে লো ব্যাক পেন, কোমরের ব্যথায় আপনারা কি কি বেসিক এক্সারসাইজ করতে পারবেন। কিন্তু যে কোনো এক্সারসাইজ করার আগে আমি বারবার বলি যে এক্সারসাইজটা কি হয়, যে কেন ব্যাক পেনটা হচ্ছে সেটা একজন সঠিক প্রফেশনালের থেকে জেনে নেওয়া উচিত। কারণ শুধুমাত্র ইউটিউবে দেখে বা কারোর কথা শুনে বা কেউ হয়তো কোনো এক্সারসাইজ করেছে, সেটা হয়তো ওনার বেনিফিট হয়েছে, সেটা দেখেই আপনি এক্সারসাইজ করতে যাবেন না। হ্যাঁ, কারণ যে কোনো জিনিসে কি একটা ব্যাক পেন যখনই হয়, তো ব্যাক পেনের অনেক রকম কারণ থাকে যার জন্য ব্যাক পেন হয়। ঠিক আছে, যে শুধু নর্মাল একটা ব্যাক পেন হয়েছে, দেখা গেল হয়তো আপনার স্লিপ ডিস্ক হয়েই আছে বা ডিস্ক বার্জ হয়ে আছে, সেই ক্ষেত্রে কিছু কিছু এক্সারসাইজ ওইটাকে আবার বাড়িয়ে দিতে পারে। সেই জন্য একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট বা আপনার অর্থোপেডিক্স বা মেডিকেল প্রফেশনালস, স্পাইন স্পেশালিস্ট, সেই অনুযায়ী পরামর্শ নেওয়ার পরেই আপনাকে এক্সারসাইজ করা উচিত। তো আমি এখন একটা আইডিয়া দিচ্ছি কিভাবে এক্সারসাইজ হয় বা ব্যাক পেনের জন্য এক্সারসাইজ হয়। সব এক্সারসাইজ কিন্তু সকলের জন্য চুজ করেন, এটা ডিপেন্ড করে আপন যার একটা মেডিকেল কন্ডিশন বা একটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল লোকের উপর ডিপেন্ড করে। একটা বেসিক এক্সারসাইজ আমরা কি করবো ফর ব্যাক পেন, তার আগে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমরা কিভাবে শোবো এবং কিভাবে উঠবো, সেটা একটা বড় ব্যাপার। তাতে আমরা কি করবো, যে কোনো বেডি হোক না কেন আমরা উঁচু নিচু একটা দেখে নেবো। তাহলে এখান থেকে আমরা উঠবো, ওঠার পরে আমরা কি করবো, এরকম 5 ফিট আগে বসে যাওয়ার পরে কি করবো, আমরা পাটাকে সোজা করে দেবো। সোজা করার পর এরকম টাইপের একটা কোনো পিলো বা যে মাথার বালিশ হয় বা পাশের বালিশ আমরা কি করবো, পায়ের ঠিক হিলের নিচে দিয়ে দেবো, এরকম করে হিলের নিচে দিয়ে দেবো। ঠিক আছে, দেওয়ার পর আমি কি করলাম, 5 ফিট আমরা শোবো, অবশ্যই সোজাভাবে শোবো না। তাহলে আমরা একটু কোমরটাকে ঘুরিয়ে ফার্স্ট আমরা শোবো। ঠিক আছে, এবার শোয়ার মাঝখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে পজিশনে, দুটো পায়ের মাঝখানে আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে এইভাবে একটা আমরা রেখে দেবো পিলো। রেখে দেওয়ার পরে আমাদের খুব যেটা জানতে হবে সেটা হচ্ছে এই মাথার গ্যাপটা যদি এরকম ভাবে না হয় তাহলে কিন্তু কোমরে ব্যথা বাড়বে। তখন আমাদের কি করতে হবে, যে এরকম ভাবে ঘাড়ের একটা পজিশন, যেটাকে এরকম ভাবে রাখতে হবে, যেটা আপনার ঘাড়ের এই যে ব্যালেন্স, এই যে আপনার কাঁধের সাথে ঘাড়ের যে ব্যালেন্স, এইটা যাতে মেনটেন করে রাখে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে শোবো 5 ফিটে। ঠিক আছে, তো এইটা একটা আমরা দেখে নিলাম যে কিভাবে আমরা শোবো। আর ব্যাক পেনে কি টাইপের এক্সারসাইজ আপনার শোয়া উচিত, পজিশন কিভাবে করা উচিত, অনেক সময় কিভাবে শোবেন, তো আমরা বলি পজিশনিং রিলিজ টেকনিক। এই যে পজিশন কিভাবে শোবেন তাতেও কিন্তু ব্যাক পেন বা স্লিপ ডিস্ক বা আপনার স্পন্ডাইলোসিস সব কিন্তু ঠিক হয়ে যেতে পারে। সবসময় এক্সারসাইজ করেই ঠিক হবে এমন না। তাতে কি আছে, অনেক সময় আমি এরকমও দিই যে শুধু আমি শুতে বললাম যে এইভাবে শুয়ে থাকুন, যেখানে স্লিপ ডিস্ক হয়ে আছে, সিভিয়ার কন্ডিশন আপনার অপারেশনের জন্য রেকমেন্ড করা আছে, সেই সব পেশেন্টরা কিন্তু একটা সার্টেন স্টেজের পর 1-1.5 মাস শোয়ার পরে অনেকটা ঠিক হয়ে গেছে, 90-95% ঠিক হয়ে গেছে, শুধু শোয়ার পজিশন। তো পজিশনটা একটা বড় আপনার একটা ব্যাপার। তো সেই জন্য আপনি আমার পরের ভিডিও যেগুলো আছে দেখবেন, পজিশনিং রিলিজ টেকনিক, এটা দেখুন, এতে টোটাল জিনিসটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি, কেন শোবেন, কিসের জন্য শোবেন। তাহলে আমরা এইভাবে আমরা শুয়ে পড়লাম। শোয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে, আমরা দুটো পাও রাখতে পারি বা একটা পাও রাখতে পারি। তাহলে আমরা কি করবো, এইরকম একটা পিলো নেবো বা সাইড পিলো নেবো বা মাথার বালিশ নেবো, একটু সরিয়ে নেবো, এই হিলটাকে এখানে রেখে দেবো। ঠিক আছে, রাখার পর আমি কি করব, এই পাটা দেখে তারাও ক্লিয়ার বুঝবেন, এই হিলটাকে কি করবো, আমি নিচের দিকে প্রেস করবো, জাস্ট হোল্ড, প্রেস। আর যখন প্রেস করবো তখন নিঃশ্বাস ছাড়বো, জাস্ট হোল্ড ইট হিয়ার, 1 2 3 4 5 6 7 8 9 রিল্যাক্স। ঠিক আছে, এই সময় কি করতে হবে, আমরা 2 থেকে 2.5 ইঞ্চের একটা চাদর কোমরের নিচে দিয়ে রাখতে পারি, যাতে খুব বেশি এফেক্টিভ হয়। আবার কি করবো, জাস্ট প্রেস 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম ভাবে 3 বার প্রেস করবো 10 সেকেন্ড করে। তারপর আবার পাটাকে চেঞ্জ করে নেবো, আবার এই পাট দিয়ে সেম ভাবে প্রেস করবো। ঠিক আছে, এইটা করার পর কি করবো আমরা, তারপরে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে এই পাটাকে নিয়ে ফোল্ড করে নেবো। ফোল্ড করে নিয়ে আমরা চেস্টের সাথে লাগবো, এখানে হাঁটুর উপর হাতটা রাখবো না, আমরা থাইসের নিচে হাতটা রাখবো, এইভাবে ইন্টারলক করবো, বডিটা সোজা রাখবো, রেখে হালকা করে এইভাবে টেনে জাস্ট হোল্ড করবো। জাস্ট হোল্ড 1 2 3 4 5 6 7 8 9 10, 15 to 20 সেকেন্ড আপনাকে হোল্ড করতে হবে। দেন অপোজিট লেগ সেম, জাস্ট হোল্ড 1
2 3 4 5 6 7 8 9 10 এরকম ভাবে করি। এটা যখন আমি করে নেব তারপর আমি কি করব, তারপর আমি পাটাকে ফোল্ড করে নেব এবং আমরা যেটা করব সেম টাইপের একটা পিলো বা সাইড পিলো বা মাথার বালিশ ফোল্ড করে নেব, করে নিয়ে এই পায়ের মাঝখানে রাখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা পায়ের মাঝখানে এরকম ভাবে রেখে দেবো। রেখে দিয়ে কি করবো, পা কোমরের সোজা আপনার পাটা থাকবে, তারপর পা দুটোকে আমরা কম্প্রেস করবো, জাস্ট পুশ এন্ড হোল্ড। তারপর আমরা দেখবো যে ডিপ ফ্রন্ট ফাংশনাল লাইন যেটা আছে সেটা কাজ করবে। ঠিক আছে, জাস্ট হোল্ড 1 2 3 4 এরকম করে 15 to 20 সেকেন্ডস, 3টে সেট আমি করবো, রাইট।